হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো, আপনি হয়তো নতুন ইউটিউবিং করছেন, আপনার চ্যানেলে হয়তো ঠিকঠাকভাবে ভিউজ আসছে না। এই দুটি সেটিং হয়তো আপনি অন করে রেখেছেন, তার জন্য আপনার চ্যানেলের ঠিকঠাকভাবে ভিউজ আসছে না। তো এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো দুটি সেটিং। ওই দুটি সেটিং আপনার ফোনে যদি অন আছে ওয়াইটি স্টুডিওতে, তো সঙ্গে সঙ্গে এই ভিডিওটা দেখার পরেই আপনি ওই সেটিংগুলি আপনি বন্ধ করে দেবেন, তবেই ঠিকভাবে আপনার চ্যানেলে ভিউজ আসবে। তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আর এই চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করি। তো এখানে দেখতেই পাচ্ছ আমি মোবাইল স্ক্রিনটা ওপেন করে নিচ্ছি। তো যারা যারা নতুন ইউটিউবিং করছে তারা সবসময় এই জিনিসটি ভুল করে থাকে, নিজের ভিডিও নিজেই দেখতে থাকে। এইটি আপনাকে করা চলবে না একদম। তো সবার প্রথমে আপনাদেরকে ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিতে হবে। তো সেটিংগুলি আপনাকে ঠিকঠাক করে নিতে হবে। তো চলো এখানে আমি দেখিয়ে দিচ্ছি কোন সেটিংটি আপনাকে বন্ধ করতে এবং কোন সেটিংটি আপনাকে চালু করতে হবে একবার। তো কন্টেন্টে যখনই আপনি ক্লিক করবেন তো এখানে আপনার সবই ভিডিও চলে আসবে। এখানে কন্টেন্টে ক্লিক করার পর তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যেটা করতে হবে, সেটা হলো আপনাকে এখানে একটা ভিডিও সিলেক্ট করে নিতে হবে। তো চলো আমি এখানে একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। ভিডিও সিলেক্ট করার পরে এখানে আপনাকে পেন আইকনটিতে আপনাকে ক্লিক করতে হবে একবার। তো চলো এখানে আমি পেন আইকনটিতে ক্লিক করে দিয়েছি। পেন আইকনে ক্লিক করার পর এইখানে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখতেই পাচ্ছ। তো এখানে আপনাকে যেটা ক্লিক করতে হবে সেটা হলো অডিয়েন্স, যেটা লেখা আছে এখানে আপনাকে অডিয়েন্সে ক্লিক করতে হবে। তো অডিয়েন্সে ক্লিক করার পর এইটা যদি আপনার ইয়েটস মেড ফর কিডস, এটা যদি আপনার সিলেক্ট আছে, তো এটা যদি আপনার সিলেক্ট আছে তো এক্ষুনি আপনি যে বন্ধ করে দেন, কারণ এইটি আপনাকে সিলেক্ট করা চলবে না। প্রথমেরটার মানে হলো আপনি আপনার ভিডিওটা কি আপনার বাচ্চাদের জন্য করছেন না ছোট বড় সবাইকারের জন্য করছেন। আপনার ভিডিওটা যদি বাচ্চাদের জন্য হয় তাহলে অবশ্যই এই প্রথমেরটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আপনার ভিডিও যদি ছোট বড় সবাই দেখতে পারে তো তাহলে আপনি দ্বিতীয়টা সিলেক্ট করবেন, নো ইট ইজ মেড ফর কিডস। তো এটা আপনি সিলেক্ট করবেন। তো অনেকেই কি করে প্রথমেরটা সিলেক্ট করে রেখে দেয়, তো এটা অনেকেই ভুল করে। তো আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিও বানাচ্ছেন তো এইটা আপনাকে প্রথমেরটা সিলেক্ট করে নেবেন। আপনি যদি সবাইকার জন্য ভিডিও বানাচ্ছেন তো আপনি আপনার ভিডিও যদি বাচ্চারাও দেখতে পারে এবং কি বড়রাও দেখতে পারে তো আপনি অবশ্যই এই দ্বিতীয়টা সিলেক্ট করে নেবেন। তো অনেক সময় এই ভুলটা করে থাকে, প্রথমেরটা সিলেক্ট করে নেয়, তার ফলে অনেকই ভিউজ আসে না। তো আপনাদেরকে এই দ্বিতীয়টা সিলেক্ট করে নিতে হবে। দ্বিতীয়টা মানে হলো সবাই দেখতে পারবে আপনার ভিডিও, বাচ্চাদের জন্য বড়দের জন্য সবাই দেখতে পারবে আপনার ভিডিও। আপনি যদি কার্টুন ভিডিও করেন তো অবশ্যই আপনি প্রথমেরটা সিলেক্ট করবেন। তো তারপরে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে এটা অ্যারোটা দেখাচ্ছে, এখানে আপনাকে অ্যারোতে ক্লিক করে দিতে হবে, এই অ্যারোতে। তো অ্যারোতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ যেটা লেখা আছে রেস্ট্রিক্ট অ্যাডভান্টেজ। তো এইখানে আপনাকে এই যে আপনি যদি দ্বিতীয়টা সিলেক্ট করে রেখেছেন তো এইখানেও দুটি অপশান দেখাচ্ছে, তো দেখতে পাচ্ছ। তো এইখানে আপনাকে সবার নিচেরটা সিলেক্ট করে রাখতে হবে। যখন আপনি এইখানে প্রথমে দ্বিতীয়টা সিলেক্ট করে রেখেছেন তো তারপরে এইখানেও আপনাকে দ্বিতীয়টা সিলেক্ট করে রাখতে হবে। তো কেন রাখতে হবে তো এটার আমি মানে বুঝিয়ে দিচ্ছি। তো প্রথমেরটা লেখা আছে ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18। তো এইটার মানে হলো আমি সম্মতি দিচ্ছি যে আমার ভিডিওগুলি দেখা শুরু হবে 18 বছর বয়স থেকে। তো এটা হলো, তো আপনি যদি ছোটদের জন্য ভিডিও বানাচ্ছেন তো এইখানে অবশ্যই এইখানে আপনাকে প্রথমেরটা সিলেক্ট করতে হবে যে ইয়েস মেড ফর কিডস। তো তারপরে এইখানে যেটা আছে ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18। তো এইখানে আপনাকে প্রথমেরটা সিলেক্ট করতে হবে। এইখানে যদি আপনি বাচ্চাদের জন্য ভিডিও বানাচ্ছেন, আপনার ভিডিও যদি বাচ্চাদের জন্য নয় সবাইকারের জন্য, সবাই দেখতে পারবে আপনার ভিডিও। তো তারপরে দ্বিতীয়টা যেটা লেখা আছে দেখতে পাচ্ছ ডু নট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18। তো আপনার ভিডিও তো সবাই দেখতে পারবে, কেবলমাত্র বাচ্চাদের জন্য নয়, সবাই, বাচ্চা থেকে সবাই দেখতে পারবে, আপনার সব বয়সের এজেই আপনার ভিডিও দেখতে পারবে। তো এখানে আপনাকে দ্বিতীয়টা সিলেক্ট করে রাখতে হবে অবশ্যই। যখন আপনি এইখানে দ্বিতীয়টা সিলেক্ট করে রাখবেন তখন এইখানে আপনাকে আবার দ্বিতীয়টা সিলেক্ট করে রাখতে হবে, প্রথমেরটা একদম সিলেক্ট করা চলবে না। তো এইটা হলো কাজটা হলো আপনার প্রথম কাজ কমপ্লিট হয়ে গেছে এইখান থেকে। তো এটা আপনি করে রাখবেন। তো এইখান থেকে আমি ব্যাক চলে আসছি। তো এটা হলো প্রথম ওয়ান স্টেপ ছিল। তো 2 নম্বর সেটিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, 2 নম্বর সেটিংটা যেটা। তো এখান থেকে আমি ব্যাক চলে আসছি। ব্যাক আসার পরে এখানে আমি দেখিয়ে দিচ্ছি যেটা লেখা আছে দেখতে পাচ্ছ ট্যাগ শর্টস রিমিক্সেস ক্যাটাগরি। তো এইখানে আপনাকে এইখানে ক্লিক করতে হবে ট্যাগ রিমিক্সেস ক্যাটাগরিতে। তো এইখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেই হিসেবে আপনি ট্যাগ লাগিয়ে দেবেন। তারপর দ্বিতীয় আছে শর্ট রিমিক্সেস অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিয়েন্স রিমিক্সেস। তো এখানে আমি দ্বিতীয়টাতে ক্লিক করছি। দ্বিতীয়টা ক্লিক করার পর এইখানে আপনাকে প্রথমেরটা সিলেক্ট করতে হবে। এইখানে যেটা প্রথমেরটা আছে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সেস, এটা কি হবে আপনার এই লং ভিডিও থেকে শর্টস ভিডিও
ক্রিয়েট করা যায় তার জন্য প্রথমেরটা আপনাকে সিলেক্ট করে রাখতে হবে। নইলে আপনি যদি এই অ্যালাউ অনলি অডিয়েন্স রিমিক্সেস এটা যদি আপনি করে রাখেন তো আপনার ভিডিও থেকে শর্টস ভিডিও, আপনার ভিডিও যদি ভাইরাল হয় শর্টস ভিডিও ক্রিয়েট করতে পারবে না। তবে অনেকেই আপনার ভিডিও থেকে শর্টস ভিডিও করতে পারবে। প্রথমেরটা এটা আপনি সিলেক্ট করে রাখবেন। তো এখান থেকে আমি ব্যাক চলে আসছি। তো তারপরে আছে দেখতে পাচ্ছ ক্যাটাগরি। তো এখানে আপনাকে ক্যাটাগরিতে ক্লিক করতে হবে। ক্যাটাগরিতে ক্লিক করে দেওয়ার পর এইখানে আপনাকে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট আছে না আছে এখানে আপনি দেখে নেবেন। আপনি যে ভিডিও করেন যে ভিডিও রিলেটেড তো সেইখানে আপনি সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি এখানে সিলেক্ট করে রেখেছি দেখতে পাচ্ছ সায়েন্স টেকনোলজি। তো এইটা আমি সিলেক্ট করে রেখেছি। তো এইখান থেকে আপনি ক্যাটাগরিটা আপনার সিলেক্ট করে নেবেন। তো এটা অবশ্যই দরকার আপনার চ্যানেলে একদম। তো এইখান থেকে আমি ব্যাক চলে আসছি। তো চলো এখান থেকে আমি ব্যাক চলে আসছি। ব্যাক আসার তো এই যে সেটিংগুলি আপনাকে দেখালাম অবশ্যই এই সেটিংগুলি আপনি করে রাখবেন। তো অনেকেই ভুল করে ক্যাটাগরি ঠিকভাবে সিলেক্ট করে রাখে না। তো ট্যাগ যেটা আছে ট্যাগভাবে দেয় না ঠিকভাবে ট্যাগ। তো এখান থেকে আমি ব্যাক চলে আসছি। তো এইগুলি আপনাকে এই দুটি সেটিং ঠিকঠাকভাবে করে নিতে হবে। আশা করব আপনাদেরকে ঠিকঠাকভাবে বোঝাতে পেরেছি। আপনারা যদি বুঝতে ঠিকঠাক পেরেছেন তো কমেন্টে ইয়েস লিখবেন, আপনি যদি না বুঝতে পেরেছেন তো নো লিখবেন। তো এটা ছিল আজকের ভিডিও দেখে আপনি যদি কিছু শিখেছেন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে। তো চলো পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।